আসসালামাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। এটা আমার চ্যানেলের পার্ট 6 ভিডিও। যারা আমার পার্ট 1 হইতে পার্ট 5 ভিডিওটা দেখেননি তাদের জন্য পার্ট 1 থেকে 5 ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। চলুন আমরা ক্লাস শুরু করি। দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তানবিনে নুন সাকিন বা জজম হাইড অবস্থানে থাকে। হাইড অর্থ লুকায়িত। তানবিন যখন তাসদিদকে ধরবে তখন তাসদিদ এক জবর, এক জের এবং এক পেশ হয়ে যাবে বা এক পেশে পরিবর্তিত রূপে পরিণত হবে। লক্ষ্য করুন, দুই জবর, দুই জবর এখানে আমি যদি একটা বা দিই তা বান, বা দুই জবর বান, আর বা নুন জজম বান, একই জিনিস। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নুন সাকিন লুকায়িত। বা দুই জের বিন, এখানে আমরা একটা ব দিয়ে দিলাম। বা দুই জের বিন নুন সাকিন লুকায়িত। দুই পেশ, বা দুই পেশ বুন, নুন সাকিন লুকায়িত। এখানে এক জবর, এক জের, এক পেশ ঠিকই আছে, শুধু নুন সাকিন যুক্ত আছে। অর্থাৎ এখানে ভাওয়েল আকার, ইকার, উকার ঠিকই থাকবে, শুধু তার সাথে একটা নুন সাকিন বা দন্তন্য যুক্ত হবে। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, ছা দুই জবর ছান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, রা দুই জবর রান, ঝা দুই জবর ঝান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সোয়াদ দুই জবর সন, দ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কব দুই জবর কন, কাব দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুম দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। এখানে লক্ষ্য করুন যে আমি 7টা হরফ মুস্তালিয়ার মতন করিয়া পড়িয়াছি, অর্থাৎ জবর দিয়েও জবর উচ্চারণ আসেনি। যেমন খ দুই জবর খন, গইন দুই জবর গন, সদ দুই জবর সন, দ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, কব দুই জবর কন। এই 7টা মুস্তালিয়ার মতনই উচ্চারণ হবে। দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, রা দুই জের রিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, স দুই জের সুইন, দ দুই জের দুইন, ত দুই জের তুইন, জ দুই জের জুইন, আইন দুই জের রিন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কব দুই জের কিন, কাব দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের ওইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। জেরের ব্যবহার পাতলা বা বারিক হইবে। আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ উন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, ঝা দুই পেশ ঝুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, স দুই পেশ সুন, দ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কব দুই পেশ কুন,
কাপ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। এভাবে বানান হয়। আলিফ দুই পেশ উন, নুন একটা যুক্ত হয়। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আলিফ দুই পেশ উনও লেখা যায়, আর আলিফ নুন জজম উন, বা নুন জবর বুন, তা নুন জবর তুন, এভাবেও এই বানানটা হতে পারে। আজ আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। উচ্চারণের অঙ্গকেই মাখরাজ বলে। মাখরাজ মোট 17টি। আজকে আমি 17 নম্বর মাখরাজ প্রথমে আলোচনা করব। আন্না গুন্না, নাক দিয়ে উচ্চারণ হইবে। ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা, এগুলো নাক দিয়ে উচ্চারণ করতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক দিয়ে উচ্চারণ করতে বলেছেন। আর একটা লক্ষণীয় বিষয়, মিম সাকিন বা মিমের পরে তাসদিদ থাকলেই গুন্না হইবে। নুনের পরে জজম বা সাকিন অথবা নুনের পরে তাসদিদ হইলেই গুন্না হইবে। এই হলে 17 নম্বর মাখরাজ একটা। আর 1, 2, 3 নম্বর মাখরাজ দিব। 1 নম্বর মাখরাজ হামজা হা, 2 নম্বর মাখরাজ আইন হা, 3 নম্বর মাখরাজ গইন খ। এদের গলা দিয়ে উচ্চারণ করিতে হয়। গলা অর্থ হলক, স্পষ্ট, আর এই গলার উচ্চারণ স্পষ্টভাবে করিতে হয়। এখানে মনে রাখবেন, গুন্না এবং হলক পরস্পর শত্রু। গুন্না নাক দিয়ে হয়, আর হলক গলা 1, 2, 3 নম্বর মাখরাজ গলা দিয়ে হয়। এটাই স্পষ্ট করে উচ্চারণ হয়। স্পষ্ট করে উচ্চারণকে ইজহার বলে, আর নাক দিয়ে পড়াকে গুন্না বলে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর নোটিফিকেশান পেতে হলে বেল বাটনে প্রেস করুন।